ভারতের একই অবস্থা, ভারতের একটা পুরো বাঙালি গ্রাম পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারেন আসলে ভারতের এই ধরনের কর্মকাণ্ডগুলো কবে শেষ হবে এটা আমরা জানি না। তবে এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে উড়িষ্যা রাজ্যের মালকানগিরি জেলার এক আদিবাসী নারীর মৃতদেহকে কেন্দ্র করে একটি বাঙালি গ্রাম পুরো জ্বালিয়ে দেওয়া হয়। এখানে সবচাইতে ভাবার বিষয় হচ্ছে যে আমরা ইতিপূর্বে কিন্তু বর্তমানে কিন্তু ভারতের একটা বিষয় লক্ষ্য করে দেখি যে ভারতে বর্তমানে বাংলাদেশিদের মানে অর্থাৎ বাংলা ভাষা যারাই বলে তাদের কি কিন্তু অনেক ধরনের কিন্তু সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে, এবং বিশেষ করে যারা মুসলিম তাদের কিন্তু আরো নানা ধরনের বড় বড় সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে। কারণ তাদেরকে বিভিন্নভাবে কিন্তু বলা হচ্ছে যে তারা আসলে বাংলাদেশি এবং তারা বাংলাদেশের নাগরিক, তাদের আসলে সেই দেশের নাগরিকত্ব নেই বা এমন কিছু। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক ধরনের নিউজ আমরা দেখতেছি যে এরকমটাই, যে অনেক জনগণের কিন্তু সেই দেশের নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ তার দাদারাও সেখানে বসবাস করতো, কিন্তু তাদেরকে বাংলাদেশের ট্যাগ দিয়ে সেই দেশ থেকে কিন্তু নানা আইনের মাধ্যমে কি করতেছে, বাংলাদেশে কিন্তু পুশিন করাচ্ছে, অর্থাৎ ভারত থেকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু ভারতে প্রতিনিয়তই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তবে জানি না আসলে ভারতের এই ধরনের কর্মকাণ্ড আসলে কি কারণে করা হয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আপনি এই বিষয়টাকে কিভাবে নেন সেটা অবশ্যই আপনার মতামত কমেন্টে বলে যেতে পারেন। তবে একটি রিপোর্টে বলা হয়েছে যে MB26 গ্রামটিতে, অর্থাৎ সেই গ্রামটির নাম মানে তাকে চিহ্নিত করা হয়েছে যে MB26 গ্রামটিতে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসা বাঙালি উদ্বাস্তুদের পূর্ণ বাসন করেছিল সরকার। যদিও ভারতের কিছু সামাজিক মাধ্যম এটা বলা হচ্ছে যে এই গ্রামের বাসিন্দারা বাংলাদেশি এবং অবৈধভাবে উড়িষ্যায় বসবাস করছিলেন। তাহলে কি ওটা কি আসলে রাজনীতি কোনো ইস্যু? কারণ এখন বর্তমানে আপনি এই বিষয়টা নিয়ে লক্ষ্য করে দেখেন যে বর্তমানে কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু রাজনীতি ইস্যুও হতে পারে। কারণ যদি এই যে ধরনের বাংলাদেশি অবৈধ ট্যাগ এই ধরনের কর্মকাণ্ড করার মাধ্যমে মুসলিমদের সাথে এই ধরনের একটা কার্যকলাপ তৈরি করা, এটা কি রাজনীতি, কি তাদের কোনো ইস্যু হতে পারে? অবশ্যই এই বিষয়টা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত বলে যেতে পারেন। এবং ওই আদিবাসী নারীকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তিকে আগে পুলিশ গ্রেফতারও করেছিল। তবে তার আগেই বাঙালিদের একটি গ্রাম পুরো জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ আদিবাসী জনতা। এখন এই যে মানুষগুলো হঠাৎ এই ধরনের কর্মকাণ্ড করে বসলো, ভারতে কিন্তু ইতিপূর্বে অনেক কিন্তু দেখা হয়েছে যে এগুলোর পিছনে একটা সময় কি থাকে, কিছু রাজনৈতিক কিছু কর্মকাণ্ড থাকে। তবে সেই দেশের পুলিশের অবশ্যই এটা খুব পূর্ণভাবে তদারকি করা উচিত যে আসলে এই কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত আছে কিনা। যদি এইগুলোর সাথে জড়িত কেউ থাকে অবশ্যই সেই দেশের সরকারের সেটা খুব ভালোভাবে প্রোটেক্ট করা উচিত, অর্থাৎ আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু জানি না সে দেশের আইন কোন দিকে প্রভাবিত হবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত আরও কি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।